ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে এই মহামঞ্চে পুনরায় সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে আইনের ভয় নয়, আইনের প্রতি শ্রদ্ধায় গড়ে তোলে সুশীল সমাজ। যুক্তি খণ্ডনে আসছি। দুঃখজনক হলেও সত্য, দেশের আইন শৃঙ্খলা বাহিনী আদালত থাকা সত্ত্বেও আইনের শাসন মূলের সংস্কৃতি এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। মানুষ আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল নয় এবং তারা এখন যখন ইচ্ছা তখন আইন অমান্য করে। ফলে সব শ্রেণীর মানুষের মধ্যে দিন দিন বাড়ছে সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা ও অপরাধ প্রবণতা। তাই সর্বত্র নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে এবং দেশের উন্নয়নের স্বার্থে শ্রদ্ধাশীল হওয়া এখানে সর্বদা গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র দৈনিক জনকণ্ঠ। স্থানীয় সমাজ কল্যাণ উপদেষ্টার এই আলোচনা ছিল একটি প্রতিবেদনে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলেছেন আইনের প্রতি ভয়ের প্রসঙ্গে তিনি বলেছেন সন্তানের প্রতি তার মায়ের ভয়ের কথা। প্রতিপক্ষ বলতে চায় যখন একজন সন্তান তার মায়ের কাছে সব প্রত্যেকটি বিষয় সম্পর্কে দীক্ষিত হয় তখন সেই সন্তানই কিন্তু পরবর্তীতে বড় হয়ে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। প্রতিপক্ষ সেখানে তার যদি শ্রদ্ধা থাকতো তাহলে প্রতিপক্ষ মায়ের প্রতি যদি তার শ্রদ্ধা থাকতো, মায়ের প্রতি যদি তার ভালোবাসা থাকতো, সেখানে মায়ের প্রতি সেই ভয়টা ছোটবেলায় কাজ করে। পরবর্তীতে বড় হয়ে নৈতিকতা যখন তার মধ্যে সৃষ্টি হয় তখন কোনোই প্রতিপক্ষ সেই ভয়টা মায়ের প্রতি তার কাজ করে না। তার কাজ করে কিভাবে সম্পত্তি হরণ করা যায়, কিভাবে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা যায়। প্রতিপক্ষ সেখানে শ্রদ্ধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিপক্ষ যেখানে দলনেতা বলেছিলেন যে দীর্ঘমেয়াদী শ্রদ্ধার কথা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে একমত পোষণ করার জন্য প্রতিপক্ষ। যেখানে আমরা বারবার আমাদের বক্তব্য উপস্থাপন করেছি দীর্ঘমেয়াদী শ্রদ্ধা, অর্থাৎ আইনের প্রতি একমাত্র শ্রদ্ধা হওয়ার মাধ্যমে যেখানে প্রত্যেকটি মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় প্রত্যেকটি সময় তারা আইন মানে মেনে চলবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। প্রতিপক্ষ যদি বলতে চাই সব ক্ষেত্রেই প্রত্যেকটি বিষয় সম্পর্কে অবগত থাকার পরে একজন মানুষ সুশীল সমাজের নাগরিক হিসেবে গড়ে উঠবে কখন? যখন তিনি নৈতিক শিক্ষায় দীক্ষিত হবেন এবং নৈতিক শিক্ষার মাধ্যমে তারা আইনের প্রতি তার শ্রদ্ধা নিজের মনের মধ্যে গঠন করবেন। প্রতিপক্ষ বিজ্ঞান বিচারমণ্ডলীর আইনের প্রতি শ্রদ্ধা সচেতন নাগরিক, শিক্ষিত এবং নৈতিক করে গড়ে তোলে। প্রতিপক্ষের আজকের বিতর্কে শুনে মনে হয়েছে তারা শুধুমাত্র তাদের বাড়ি থেকে তৈরি করা স্ক্রিপ্টটি বলেছেন, আমাদের একটি প্রশ্নের উত্তর দেয়নি। প্রতিপক্ষ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে একমত পোষণ করার জন্য। ধন্যবাদ মাননীয়